ধর্ম কাকে বলে? 13 বছর এই ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে বিনা পয়সায় ড্রাইভারি করেছিলেন, শুধু ধর্মতত্ত্বটা বোঝাবার জন্য। তা অর্জুন বুঝলো না। শেষ দিন যখন ভগবান নেমে যাচ্ছে, অর্জুন বলছে সখা বলে যাও, বললে আর হবে না, 13 বছর কমপ্লিট, পূর্ণ হয়ে গেছে। অর্জুনও শুনবে না, কৃষ্ণও বলবে না। তখন অর্জুন পিছনে পিছনে যাচ্ছে, সখা বলে যাও। দেখবেন মা যদি কোথায় বেরোয়, বাচ্চা ছেলে মেয়ে থাকলে বাড়িতে বায়না করেন, ও যাবো, ও যাবো না, তোর জন্য ভালো লজেন আনবো, ক্যাডবেরি আনবো, যাবো। শুনবে না, তখন মা কি করে, ঘুষি পাকিয়ে ঢিপ ঢিপ করে দুটো পিঠে দেবে, তারপরে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। তাই করে না? এখন অর্জুন তো কিছুতেই শুনবে না, আর ভগবানও বলবে না। সখা বলে যাও, হবে না। যখন অর্জুন ছাড়ছে না, ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও গোসাই, ও গোসাই, বলো। সব সময় তখন থেকে ধর্ম রে করছেন, মরে যেয়ে কি ধরা যায়? আরে আমি একবারও বলেছি মোরে, ওটা বানান তো মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। হরি বল। আর আমি যেটা বলছি ময়কার রয়কার মোরে মানে আমাকে আগে ধর্ম রে, পরে ধর্ম রে। ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল, গুপ্ত চির। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল, গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শশীর দুলা। নামের পরার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম নাই রে। নামের পরার ধর্ম নাই রে। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পারা, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। বুঝে নিয়ে গেল, কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পারা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। তাহলে ধর্মটা বুঝলাম, এবার হিন্দুটা কি বলবো কি? আপনি যে নিজেকে দাবি করবেন আমি হিন্দু, হিন্দু কাকে বলে তাও জানি না। ভালো করে শুনে নিন, যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তাহলে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সারাদিনে কতক্ষণ হিত করেন মানুষের? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? কার উপকারে লাগেন? নিতাই গৌর হরি বল। কদিন রহিবে ভাবো মাঝে অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। ও মাইরা, প্রথম লাইনটা আপনারা গাইবেন কি? যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কবে তোমাকে কি কথা বলি, কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর সে চলিবে। কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না।
তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। যখনই সময় পাবেন, কেমন রান্না করতে, বাসন মাজতে, হ্যাঁ, কাপড় কাচতে, ঘরের কাজ করতে করতে যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে শুধু হরিনাম করে যান। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে আবার ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে অবজেকশন দিয়ে দেবে, বলে পাগল হয়ে গেছে, ওকে রাঁচি নিয়ে যায়। বললাম না, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা। অতএব গুনগুন করে করবেন। অনেকে অনেক কথা বলবে, তোমার ওটা ভাবলে চলবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। কেমন হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাকায় কে? সে তার এক মনে চলে যায়। তোমাকে ওই এক মনে চলতে হবে, তাহলে একদিন না একদিন তুমি সুখের সাগরে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হলাম, আমার কর্তব্যই হবে ভগবত ভজন। এবার মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম গাও, আমাদের সংসারে কত কাজ। সংসার তো সবার আছে, আমার নেই, তোমারও আছে, আমারও আছে। একটা পশুরও তো সংসার আছে। মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়। মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়। মানুষের সন্তানাদি হয়, কুকুরের সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে এই পর্যন্ত ভর্তি করে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে 5 ফোড়নটা বেশি দিয়েছে। ওমা, একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দেবে। কেন? মানু সংহিতা বলছে, যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, যদি কোনো ব্যক্তির কাছে ধার করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। তাহলে কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, মানুষেরও আছে, কিন্তু ব্যবহার করে না। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, দেখবেন ও ঠিক দরজার সামনে, নালে দূরেও যদি থাকে, আপনি একবার খালি ওর জানা নামটা ধরে ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ করবে, পা চাঁচবে, লেজ নাড়বে। চলুন সংলাপ কি বলছে শুনি। যেটা আপনারা ইউটিউবে শোনেন প্রত্যেকদিন একটু একটু, ওটা একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছে। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন জানবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব না। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। ধনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। প্রেমে যার অন্তরে তারে মানুষ কর। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কর। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে ধন্য ধন্য কলিযুগ। 2বার ধন্য কেন? এইবার চলুন পদাবলিতে ফিরে যাই। ধন্য ধন্য 2বার ধন্য কেন? বলে শোনো ভাই, ধন্য কলিযুগ ধন্য, আর ধন্য কলিযুগের মানুষগুলো ধন্য। কেন জানো? যে যুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ। তাই গৌর হরি বল। সবগুলোকে বললো অবতার, সবাইকে অবতার,
আর মহাপ্রভুর ক্ষেত্রে বললে অবতীর্ণ মানে সমাস করুন, সন্ধি বিচ্ছেদ করে নিন। অবোধ যুক্ত উত্তীর্ণ। অবোধ মানে যার বোধ বুদ্ধি নাই, মূর্খ সূর্খ মানুষ, তাদেরকেও ভবপারে পৌঁছে দেওয়ার একমাত্র দয়ার নিধি আমার চৈতন্য মহাপ্রভু। কি দিচ্ছে আজকে? নাম চিন্তা মনিরস মহা ঔষধি সনে গো। নম চিন্তা মনিরস মহৌষধি সনে সনে গো। বলি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। ওমাইরা পদাবলী শুনলে হবে না, পদের পদার্থটা বুঝতে হবে, নালে লস। আস্তে পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্বাং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। নাম চিন্তামণি রস। এরকম অনেক ব্যক্তি আছে যাদের বাড়ির লোক হরিনাম শোনা পছন্দ করে না, আছে না? কারো দেখবেন স্ত্রী শুনতে চায়, স্বামী শুনতে চায় না। কারো স্বামী শুনতে চায়, স্ত্রী শুনতে চায় না। ধরুন শুনতেই দেবেন, এই হরিনাম শুনতে যাবে না, কি করবেন? আপনি হরিনাম করবেন, সবার আগে আপনার স্বামী বাধা দিয়ে দিবেন, নালে বাড়ির লোক বাধা দেবে, নালে পাড়ার লোক বাধা দেবে। তাহলে যে বলতে পারবে না হরিনাম, সে শুনলেও কাজ। বলে কি শুনবো, কিছু বুঝতে পারিনি। আস্তে, তারও উত্তর আছে আমার কাছে। কি শুনবো, কিছু বুঝতে পারিনি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস লিখছে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। তুমি যদি বুঝতে না পারো, শুনেও যাও। বলে দেখো ভাই, আমি বলতেও পারবো না, শুনতেও পারবো না, তাতেও কাজ হবে, তাতেও উপায় আছে। বলে হ্যাঁ, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা বাচতাং নিত্যং মত কথা শ্রবণে রতং, মত কথা প্রীত মনস্বাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে, তারা আমার একান্ত প্রিয়, তাদের মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা, এমন বহু জীব আছে যারা বলতে পারবে না। ভগবান বললেন মত কথা শ্রবণে রতং, তারা যদি নিত্য নিত্য শ্রবণ করে, এতেও তারা গোলকে স্থায়ী পাবে। অর্জুন বললে ও সখা, বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? তার উপায় আছে। মত কথা প্রীত মনসাং। দাপরের কথাটা, সংস্কৃত শ্লোকটা মহাপ্রভু বাংলায় ভেঙে দিলেন। নাম চিন্তামণি রস। বলতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ তোমার বশ। হরিনাম চিন্তামণি রস, যদি মনে মনে চিন্তা করতে পারো, তাহলেই কৃষ্ণ তোমার বশ। কিছুদিন মনে মনে। ললিতা ও বিশাখা, আমাকে তো আর বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, কি করব? ওরাই, চিন্তা করিস নি। রাধারানীকে শিক্ষা দিচ্ছে, ললিতা আমরা আছি তো। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যাম প্রীতি রাগ গোপনে। যখন মনে পড়বে তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণী। কিন্তু আমার যে চোখে জল এসে যায়, চিন্তা নেই,
ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদা, ও রাধে ভিজে কাট দিয়ে উনানে, কিছুদিন মনে মনে। আজ গাইব না, মনে থাকবে তো? একটু দেরি গৌচন্দিকাটা শেষ করে তাহলে নাম চিন্তামণি রস মহা ঔষধি সনে, অনুমান ভক্তি মধু মিশালো যতনে। এই নাগরী এবার বলি, দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। ও মায়েরা একটু এদিকে ধ্যান দিন। এই যে তালটি খুব ছোট তাল, কিন্তু কীর্তনের একটি প্রসিদ্ধ তাল, ছোট দটুকি। দাতা শির মণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। বলো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ওগো জড় অন্ধ অতর বোধি সবার বিলা, বলি বিলালো বিলালো, বলি বিলালো বিলালো, ওগো গোলকের প্রেম ধন বিলালো বিলালো। এই গোলকের প্রেম ধন বিলালো বিলালো। ও গৌর, তুমি তাহলে প্রেম ধন বিতরণ করছো? বলে হ্যাঁ। তাহলে দাও। বলে আমি খুচরো দিই না, পাইকারে পাইকারি পাইকারে পাইকারি পাইকারে, পাইকারি, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি। নাম দেব পাই। না না, পাইকারি মানে বোঝেন তো? ওখানে কিন্তু ওই 1 কেজি 2 কেজি পাওয়া যাবে না, যা নিতে হবে 1 পাল্লা। এটা একটা ব্যাপার পাইকার। আর একটা হচ্ছে পাইকারে, পাইকারি, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারি, পাইকারে। পাইকারি। বুঝে নিলেন? আরে কেন আমরা যে এসেছি, বলে এইভাবে তো আমি দেবো না। কোথায় দেবে? দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে, আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। পাইকারে দেব দোকানে, দোকানে দোকানে দোকানে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি। ও মাইরা, শিরোমণি মানে সবার ওপরে। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল? এই রে, সত্য যুগের বড় দাতা। 2 লাইন গাইব, গাইলে বুঝে যাবে। সত্য যুগের বড় দাতা কে ছিল? ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলি ভূ, 3 পদভূমি চেয়ে দাও, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ, তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি
তাহলে সত্য যুগের বড়দানী বড় দাতাকে ছিলেন বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তার ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকে ও ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র। দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। কলিযুগের বড় দাতা আমার চৈতন্য মহাপ্রভু। গাই না করি দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভরা জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্ধয়তুরবধি সবারে বিলায়। সুধাময় ভনে সভা ব্যাধিমুক্ত হইল। সুধাময় ভনি সভা ব্যাধিমুক্ত হইল। সুধাময় ভনে সভা ব্যাধিমুক্ত হইল। সুধাময় ভনি সবার ব্যাধিমুক্ত হইল। বলি করমদ সেতে মোরা ভগনা ছুটিল। নারীকে সবসময় মাতৃ জ্ঞান করতে হবে। পরদ্রব্যে সুলষ্টব, যত ভালো জিনিস তোমার চোখের সামনে পড়ে থাক ওটা অন্যের, তোমাকে ভাবতে হবে মাটির ঢেলা। লাস্টবাদ আত্মবাদ সর্বভূতেষু। তোমার মধ্যেও যে আত্মা আছে, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা আছে, একটা ব্যাঙের মধ্যেও সেই আত্মা আছে। এই মনোভাব নিয়ে যদি তুমি চলতে পারো তবেই তুমি পণ্ডিত। বুঝে নেওয়া গেল? তাহলে প্রশ্ন একাদশী কেন করব? একাদশী যাহাই প্রশ্ন তাহাই উত্তর। একাই দোষী, একাই দোষী, তুমি একাই দোষী, একাই দোষী। তোমার দোষের ভাগ কেউ নেবে না। একাই দোষী, দোষীর ভাগ কেউ নেবে না। একাই দোষী, দোষের ভাগ কেউ নেবে না। করো একাদশী। দোষীর ভাগ নিতাই গৌর হরি বল। দোষের ভাগ কেউ নেবে না, করো একাদশী। দোষীর ভাগ কেউ নেবে না, করো একাদশী। তুমি একাই দোষী। আস্তে এইবার চলুন পদ্মা, তুমি ভাতের জলটা বসাও, আমি 5 ঘর শুধু ভিক্ষে করে নিয়ে আসবো। ও তো কর্তাল নিয়ে আর চললো, কর্তাল নিয়ে আর নাম করতে চললো। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার, কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোল করতার। ভয়ে গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, কয়ে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে, কয়ে ঘরে ঘরে হরি নামে বিনা সর্বজনে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, তন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘরে গেলেই বাড়ি ফিরবো। আকাশটাও আজকে সেজেছে খুব জোর। বৃষ্টিটা আসার আগে ফিরে যেতে হবে বাড়ি, গেলে সর্বনাশ হয়ে যাবে।
ভিক্ষা না করলে তো হবে না। আর দুটো ঘর, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। আমি কিন্তু তিনবার তিন রকম গাইলাম, আস্তে আস্তে। তিনবার তিন রকম গাইলাম, বুঝতে পারলেন? ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ। আস্তে, এটা নবদ্বীপের সংকীর্তন, রাস্তায় রাস্তায় হতো, মহাপ্রভুর ভক্তরা গাইতেন। পরের যেটা গাইলাম এটা শিবাসঙ্গনের নাম, এটাই কিন্তু শিবাসের নাম নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। পরবর্তীতে গৌড়ীয়রা এইটাকে একটু আলাদা করে গায়। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আর এক ঘর বাকি আছে। শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ওইখান থেকেই দৌড় দিয়েছে, বৃষ্টিটা আসার আগে ঘরে ঢুকে যেতে হবে। আসতে ঠিক মাঝ রাস্তায় এসছে, বিধির বিধানকে করে খণ্ডন, ভিক্ষার ঝুলি কাঁধে, হাতে করতাল, কড়কড় খড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে জ্বলছে সনাতনের দেহটা, রাস্তার মধ্যে পড়ে গেল। ছটপট ছটপট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। দূর থেকে পাড়ার লোকেরা দেখতে পেয়েছে, ওরে ভাই হাই দেখ 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 দেখ, সনাতনের দেহতে আগুন ধরে গেল, বজ্রাঘাত পড়ে গেছে রে। বৃষ্টি থামলো, পাড়ার লোকেরা ছুটে এলো, কিন্তু ততক্ষণে সব শেষ। শুধু দুই কান দিয়ে রক্ত গড়িয়েছে আর গোটা দেহটা কালো ঝুল হয়ে গেছে। চল পদ্মাকে একটা খবর দি। পদ্মা পদ্মা, জ্যাঠামশাই ও ওর সঙ্গে দেখা করতে এসছেন, ও ভিক্ষায় গেছে, এই বৃষ্টি থেমেছে, এবার চলে আসবে। পদ্মা, উনুনে কি বসিয়েছো? ওই তো বলে গেল তুমি ভাতের জলটা বসাও, আমি ভিক্ষা করে চাল নিয়ে আসছি। ওটা নাবিয়ে দাও মা। কেন মেসমশাই, কিছু হয়েছে? না না, তুমি ওটা নামিয়ে দাও, তারপর বলছি। বলুন না, কিছু জানেন আপনারা? কথা বলছেন না কেন? বলুন না, আমার স্বামীর কিছু হয়েছে। ফিরে আসবে না মনের মানুষ কোন দিন ঘরে, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। বিধি তারে কেড়ে নিয়েছে, বিধি তারে কেড়ে নিয়েছে, চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। ফিরে আসবে নয়ন মনের মানুষ কোনো দিনও ঘরে।
বলছেন আমাকে খুলে বলুন না পদ্মা মা। সনাতন ভিক্ষায় গেছিল, ভিক্ষা করে ফিরে আসছিল, পথমধ্যে মাথায় বজ্রাঘাত করে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী, ওই স্বামীর মৃতদেহের উপর আষাঢ় খেয়ে পড়ে গেল। ওগো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন অপরাধ আমি করেছি, জানি না এতদিন ধরে তুমি তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তার এই প্রতিভা সাজা দিলে বলি গো ভগবান, কোন জনমের অপরাধে আমি স্বামী হারা হলাম। এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার? ও বিধির ও বিধির সুখের সাগর শুকায়ে গেল, দুঃখ রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল, কঠিন রবির তাপে। কি জানি কি লাগি পতি কেড়ে নিলে, কোন জনমের পাপে কি জানি কি লাগি স্বামীকে নিলে, কোন জনমের পাপে। সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে সুখের সাগর শুকায়ে গেল, প্রখর রবির তাপে। কাঁদলে কি হবে মা? চলো আমরা পাড়ার ছেলেরা মিলে অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে দিই। 4 বছরের ছেলে মাধব, ও মা, বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে গিয়ে ঘরে শুতে বলো না। ও মা, বাবা রাস্তায় ঘুমাচ্ছে কেন? বাবাকে গিয়ে ঘরের মধ্যে ঘুমাতে বলো না। খোকা, বাবা আর কোনোদিন সাড়া দেবে না। ও মা, বাবা চলে গেছে? হ্যাঁ, আমিও বাবার সঙ্গে যাব। দূর বোকা ছেলে, বলতে নেই বাবা, চল। 4 বছরের ছেলে বাবার মুখে আগুন দিচ্ছে।
ওজন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি, হায় বিধাতা তোমার এমন বিচার দেখি। অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে বাড়ি ফিরে এলেন। বাবা প্রত্যেকদিন ভিক্ষা করতে চলে যেত। পাড়ার লোকেরা সাহায্য দেবে কত দূর পর্যন্ত, ঘাট সাধ্য, আর তো তারপর কেউ দেবে না, কি করবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী 4.5 বছর বয়সে ছোট্ট মাধুকে বাড়িতে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে ছিল 2টো করে হাতে গড়া আটার রুটি, একটা করে জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়াতো, একটা করে নিজে খেত। তাও ভগবানের সহ্য হলো না। কাজের শেষ বাবুর বাড়ির কাজ, আঁচল পেতে দাঁড়ায়, 2টো করে রুটি ছুঁড়ে দেয় আঁচলে। আজকে রুটি 2টো মাটিতে পড়ে গেল। আর ওই যে বলে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। ব্যাস, কুকুর রুটি 2টো নিয়ে চলে গেল। কেঁদে উঠলো দুঃখিনী মা পদ্মাবতী। বাড়ি ফিরবো কি করে? বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ, বড় কষ্ট আর কিছু থাকতে পারে না। দুঃখিনী মা পদ্মাবতী চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা খাবার এনেছো মা? একই মা, তোমার চোখে জল কেন মা? কেউ কিছু বলেছে? ও মা, কেউ কি তোমায় মেরেছে? বলো না মা, তুমি কাঁদছো কেন? ও মা, আজকে তোমার আঁচলে খাবার বাঁধা নেই মা, খুব খিদে পেয়েছে জানো মা, কিছু একটু খেতে দাও না মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো মায়েরা, এই সময় মায়ের বুকের ভেতরটা কি হয়? মাধু, দুঃখ করিস না বাবা, আমি এক্ষুনি পাড়া থেকে তোর জন্য খাবার এনে দিচ্ছি। যার বাড়ির সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। কি করবে মা? ভাত না দাও, ভাতের একটু ফ্যান আমাকে দাও, ওটা নুন দিয়ে গুলে খাওয়ালেও ছেলেটা বাঁচবে। সারা পাড়ার লোক কেউ যখন কিছু দিল না, দুঃখিনী মা পদ্মাবতী বাড়ি ফিরে আসছে, চোখের জল ফেলতে ফেলতে মনে মনে চিন্তা করলো, ছলে বলে কলে কৌশলে রাতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নদীর জলে আত্মহত্যা করে মরবো। কি হবে মাতৃত্বের অহংকার নিয়ে বেঁচে থেকে? সকাল হলেই ছেলেটা আবার বলবে, মা 2টো খেতে দাও না মা। আজকে হয়তো কাহিনীটা অনেকের মনে হবে গল্প, কিন্তু এমন একটা দিন অনেক ফ্যামিলিতেই গেছে, অনেক ফ্যামিলিতে এরকম দিন গেছে গো। কারণ আমার মা লিভার ক্যান্সার নিয়ে 22 বছর বেঁচে ছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। মাকে বললাম, মা তোমার কি কি ইচ্ছা আছে বলো। মা বললে, বাবা কিচ্ছু চাইনি, একটা গোবিন্দ মন্দির করে একটু প্রসাদের ব্যবস্থা করে দে। দিনান্দার 6 মাসের মধ্যে মন্দির কমপ্লিট করে বিগ্রহ এনে প্রতিষ্ঠা করে নিত্য প্রসাদের ব্যবস্থা করে দিলাম। 22টা বছর মা প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম করে চালিয়ে দিল। আমার জীবনের মহা সাক্ষী ছিল আমার মা। স্কুল যাব কিচ্ছু নেই, মা লোকের বাড়ি থেকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল করেছি। এই কথাগুলো বলতে গেলে নিজের বুকটা আগে ফেটে যায়। আজকে হয়তো সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমার গুরুদেবের অত্যন্ত করুণায় একটা জায়গায় পৌঁছে গেছি। কারণ আমার জীবনের কোথাও বাকি নেই, হয়ে গেল। মুম্বাই, দিল্লি, বাংলাদেশ সবই হয়ে গেছে প্রায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
দক্ষিণী মা পদ্মাবতী যখন কোথাও খাবার পেল না কি করবে, ফিরে আসার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা কেউ খাবার দেয়নি, মা কেউ দেয়নি, শুধু খাই আর খাই, মরতে পারিস না। আয় বাবা আমার কোলে আয়। ও মাধু, রাতটুকু জল খেয়ে চালিয়ে দে, সকালবেলা অনেক খাবার পাবি। কেন? মা জানে আমি বেঁচে থাকতে কেউ ওকে খাবার দেবে না, কাল সকালে পাড়ার লোকেরা যখন শুনবে ছেলেটার মা মরে গেছে সবাই খাবার দেবে। খিদের জ্বালায় মায়ের কোলে থাকতে থাকতে মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই দাঁত দিয়ে চেপে ধরে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে। দক্ষিণী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে বলছে, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো, তুমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ নেই। মাধু, আবার যদি তোর মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন দুঃখিনী অভাগী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দক্ষিণী মা পদ্মাবতী যেই না চলে যেতে যাবে, কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলের টানে মাধু, ও গো মা গো, যেও না। আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। মা আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। মা গো আমি কি তোমার এতই বোঝা, মাগো আমি কি তোমার এতই বোঝা? আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না। তুমি আমায় ফেলে যেও না। হরি 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 চাইব না, আমায় ফেলে যেও না মা। আমি আর খাবার চাইব না মা। মাগো আমি কি তোমার এতই বোঝা। প্রয়াত নবীনচন্দ্র সরকার মহাশয়ের সপ্তম বার্ষিকী প্রাণ দিবস উদযাপন উপলক্ষে আপনারা লীলা কীর্তন শ্রবণ করছেন। এতক্ষণ শ্রীকৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করলেন গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। এবার